আসসালামু আলাইকুম। আ মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেশবাসীকে এটা মনে করিয়ে দিচ্ছেন না যে বিগত আওয়ামী লীগ সরকার বা আ পলাতক আ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বলেছিলেন যে তিনি ক্ষমতায় না থাকতে পারলে দেশের কাউকে শান্তিতে থাকতে দিবেন না। এই কথাগুলো আপনি আ দেশবাসীকে টাইম টু টাইম মনে করিয়ে দিচ্ছেন না। যেটা মনে করি আপনার ভুল। আপনি শুনেছেন বা আমরা ইউটিউবের বিভিন্ন নিউজ চ্যানেল থেকে শুনলাম, পাকিস্তান গোয়েন্দা সংস্থা একটা রিপোর্ট করেছে। সেখানে বলেছে ইন্ডিয়ান বাংলাদেশে একটা সশস্ত্র গোষ্ঠী তৈরি করে বাংলাদেশে গৃহযুদ্ধ বা সাম্প্রদায়িক একটা দাঙ্গা সৃষ্টি করতে চায়, চেষ্টা করছে। এই ইন্ডিয়ান প্রসঙ্গে আমার অনারেবল এক্স সিএএস আইকেবি স্যার বলেছিলেন যে বাংলাদেশ স্বাধীনের পর থেকে বাংলাদেশে রয়ের কার্যক্রম অব্যাহত আছে এবং আজ পর্যন্ত। আর গত 15 বছরে সেটা অনেক গভীরে চলে গেছে, আমরা সবাই সেটা বুঝতে পারি। ঐতিহাসিকভাবে আমরা মির্জাফরের বংশধর জাতি। আমাদের আপনার প্রশাসনে, আইনশৃঙ্খলা বাহিনীতে হয়তো এরকম কিছু মির্জাফর বেঈমান রাষ্ট্রদ্রোহী থাকতে পারে, যারা দেশের কনফিডেন্সিয়াল ইনফরমেশনগুলো লিক আউট করবে, তাদের ব্যক্তি বা দলীয় স্বার্থে প্রয়োজনে তারা দেশকে বিক্রি করে দিবে। আপনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ইন্ডিয়ান এবং আওয়ামী লীগের কিছু পেইড এজেন্ট ইউটিউবার প্রতিদিন বিভ্রান্তিমূলক বিভিন্ন নিউজ, বিভিন্ন টক শো তারা করছে। তারা বিভিন্ন আওয়ামী দালালদের নিয়ে এসে টক শোতে আলোচনা করছে। তারপর ইন্ডিয়ান কিছু কলকাতার কিছু আওয়ামী দালাল আছে, তাদেরকে নিয়ে বলতে চাচ্ছে, তারা এরকম বোঝাতে চাচ্ছে যে চিকেন নেক যেটা আছে, তারা এই রংপুর বিভাগকে দখল করে নিয়ে ওই চিকেন নেকটাকে এলিফ্যান্ট নেক বানিয়ে ফেলবেন। আর যার জন্য তারা প্ল্যান করে সামনে এগোচ্ছেন। আর সেই প্ল্যানটা অন গ্রাউন্ডে এক্সিকিউট করছে ওই কোথাকার হরিদাস পাল আর অ্যাডভোকেট চৈতালি জি। সেগুলো আপনি আপনার উইং ঠিকভাবে মনিটর করছে কি না আমরা জানি না। আপনার ভুল, আপনি এখনও পুরাতন এয়ারবেসগুলো প্রস্তুত করেন নাই। আমরা আমাদের যে উত্তরাঞ্চলে, দক্ষিণাঞ্চলে যে পরিত্যক্ত এয়ারবেসগুলো আছে, তারপর চিটাং, সিলেটে এদিকে, সেগুলো আপনি এখনও রেডি করতে পারেন নাই। এটা জরুরি ভিত্তিতে এটা প্রস্তুত করা প্রয়োজন। আপনি রোহিঙ্গা রোহিঙ্গাদের রোহিঙ্গা আমাদের বাংলাদেশের জন্য একটা বিস্ফোরা। তাদেরকে একটা রেস্ট্রিক্টেড এরিয়ায় রেখে তাদেরকে
খুব স্ট্রিক্টলি কন্ট্রোল করা, একটা কর্ডন করে রেখে তাদেরকে মনিটরিং করা, কন্ট্রোল করা, সেটা আপনি সেই দিকে জোর দেন নাই। আওয়ামী লীগ, র, ইন্ডিয়া, এদের কাছে প্রচুর অর্থ। তারা অর্থের বিনিময়ে এইসব রোহিঙ্গাদেরকে কিনে নিয়ে স্লিপার সেল বানাতে পারে। তাই এই রোহিঙ্গাদেরকে একটা রেস্ট্রিক্টেড এরিয়ায় রেখে ভালো করে মনিটরিং করা হোক। সেটা আপনি স্টেপ নিয়েছেন কিনা আমরা জানি না। আপনি মিডিয়ার মাধ্যমে যে বলেছেন এটা শুনি নাই আমরা এখনো। তাই মনে করি সেটা আপনার ভুল। আমাদের পশ্চিমবঙ্গের মমতাজি, উনি হাদির মৃত্যুর ব্যাপারে বিজেপিকে বা বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যে মন্তব্য করেছেন, সেটা কি শুধুই বিজেপিকে দোষারোপ করার জন্য, নাকি আমাদের বাংলাদেশেও একটা ইন্ডিয়া থেকে সিগন্যাল দেওয়া যে আমরা চাইলেই কিন্তু বাংলাদেশে যে কাউকে টার্গেট করে মেরে ফেলতে পারি, ইভেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বা আপনার পরিবারও? সেটা আপনি কতটা আমলে নিয়েছেন? ইন্ডিয়া নতুন একটা গেম খেলছে। জঙ্গি কার্ড তো অনেক আগে থেকেই তারা খেলে। ইন্ডিয়া নতুন একটা গেম খেলছে যে ইসরায়েলের রাষ্ট্রদূতকে দিয়ে তারা এটা বলিয়েছে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশেও হামাসের কার্যক্রম অব্যাহত আছে। এটা সম্পূর্ণ ইন্ডিয়া, এই বলটা সম্পূর্ণ ইন্ডিয়া খেলেছে ইসরায়েলের রাষ্ট্রদূতের মাধ্যমে। এই ব্যাপারে এটা যদিও রিসেন্টলি ঘটনাটা ঘটেছে, আপনার বা আপনার সরকারের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট এখনো আমরা পাইনি এটার এগেনস্টে। এটা আপনি কি আপনার যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চগুলো আছে, এনএসআই, ডিজিএফআই, আর্ম ফোর্সেস, পুলিশ, আপনি কি তাদেরকে বলেছেন যে আপনাদের দায়িত্ববোধ, দেশপ্রেম, পেশাদারিত্ব এবং দক্ষতা দেখানোর সময় এসেছে? আপনারা দেশে কোনো জঙ্গি কার্যক্রম, কোনো সাম্প্রদায়িক দাঙ্গা, এগুলো যেন না চলতে পারে, সেগুলো আপনারা আরও স্ট্রিক্টলি দেখবেন। হয়তো বলেছেন, আমরা সেটা এখনো শুনি নাই মিডিয়ার মাধ্যমে। কিছু বিষয় আছে কনফিডেন্সিয়াল, হয়তো সেটা হিডেন থাকতে পারে। আপনি জনগণকে বলেন, আমরা মুসলিম কান্ট্রি হলেও আমরা এই ব্যাকডেটেড একটা সন্ত্রাসী মুসলিম রাষ্ট্র হতে চাই না। আমরা একটা আধুনিক মডার্ন মুসলিম রাষ্ট্র হতে চাই। আমাদের দেশে কোনো জঙ্গি তৎপরতা চলতে পারবে না। আপনি আমাদের প্রতিবেশীর সাথে আমরা সম্পর্ক খারাপ রেখে সেটা কারোর জন্যই ভালো হবে না, ইন্ডিয়ার জন্যও না, আমার বাংলাদেশের জন্যও না। তো আমরা যেহেতু প্রতিবেশী পরিবর্তন করতে পারবো না, তাদের সাথে আমরা একটা পিপল টু পিপল, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা ওয়ার্কিং রিলেশনশিপ রাখতে চাই, সমতার ভিত্তিতে বন্ধুত্বমূলক একটা সম্পর্ক রাখতে চাই।
অবশ্য সেটার জন্য ইন্ডিয়াই প্রথম বাধা, কারণ তারা একটা দল বা মুষ্টিমেয় কিছু গোষ্ঠীর সাথে তারা একটা দলের সাথে সম্পর্ক রাখতে চায়, বাংলাদেশের জনগণের সাথে রাখতে চায় না। এটা তাদের প্রথম সমস্যা। আর ইন্ডিয়ার মানসিকতা আমরা খুব সহজে বুঝতে পারছি, যেহেতু আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর জাহিদ স্যারকে তারা ইন্ডিয়ার ডেঞ্জার লিস্টে লাল কালি দিয়ে তার নাম ডেঞ্জার লিস্টে রেখেছে। তো তাদের মানসিকতা আমরা বুঝতেই পারছি। আমি যতটা জানি, মাননীয় উপদেষ্টা ডক্টর জাহিদ স্যার উনি একটা সৎ এবং নিরপেক্ষ মানসিকতার মানুষ। উনি ইন্ডিয়ার সাথে অবশ্যই সম্পর্ক, ওয়ার্কিং রিলেশনশিপ রাখতে চান। উনি যেসব ওনার আলোচনায় বলেছেন, তবে ইন্ডিয়ার আধিপত্যবাদ, ইন্ডিয়ার এই দাদাগিরি, এইগুলো থেকে ইন্ডিয়াকে বিরত থাকতে বলেছেন টাইম টু টাইম। আর সেটাতেই ইন্ডিয়া তাকে ডেঞ্জার লিস্টে রেখেছে। তাহলে আমরা বুঝতে পারি বাংলাদেশের আর সব জনগণকে কিভাবে, বা বাংলাদেশকে ইন্ডিয়া কিভাবে ট্রিট করে। এটা যেমন ইন্ডিয়ার জন্যও ভালো হবে না, বাংলাদেশের জন্যও ভালো হবে না। তো এই প্রতিবেশীর সাথে আমরা সুসম্পর্ক রাখতে চাই, এবং আপনি প্রতিবেশীকে এটা স্পষ্ট করে বলছেন না যে আমরা চাই বাংলাদেশের ভূমি ব্যবহার করে প্রতিবেশী দেশে কেউ যেন কোনো সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে না পারে। সেগুলো আপনার ক্লিয়ার করে বলতে হবে। এরপরেও তারা যদি আগ্রাসন চালাতে চায়, বোকার মতো ভুল করে আগ্রাসন চালাতে চায়, তাহলে ভুলের মাসুল তারাও দিবে, আমরাও দিব। আর আমাদের চাওয়ার পরেও তারা যদি একটা সমতার ভিত্তিতে বন্ধুত্বমূলক সম্পর্ক রাখতে না চায়, তাহলে তো আমরা আদার অপশান খুঁজব। যেমন স্পষ্ট করেই বলি, চীন, আমেরিকা, প্রয়োজন হলে আমরা ঘাঁটিও দিব তাদেরকে। তারা যদি আমাদের উপর, ইন্ডিয়া যদি আমাদের উপর এরকম মনোভাব পোষণ করে, বিনিময়ে আমরা সামরিক সহযোগিতা পাব, আমরা ব্যবসায়িক সুবিধা পাব, আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইউরোপ কান্ট্রির মতো উন্নত দেশ গঠন করতে পারব, যেটা বর্তমান আমেরিকান রাষ্ট্রদূত 2 দিন আগেই মিডিয়ার সামনে বলেছেন, ব্রেন ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশ আমেরিকার সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক রাখতে চাইলে বাংলাদেশ ভবিষ্যতে সফল হবে, এরকম কিছু বলেছেন। তা আমরা সেই অপশন বেছে নিতে পারি, যদি আমাদের প্রতিবেশী আমাদের সাথে সেই আগের মতো দাস আর মুনিবের সম্পর্ক রাখতে চাই। সর্বোপরি আমি যেটা মনে করি, আপনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে যেসব স্টেপ নিয়েছেন বা নিচ্ছেন, প্রশংসনীয়। সাথে আর একটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে, আপনি বলেছেন বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী মহিলা, তাদেরকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন, এটা খুবই প্রশংসনীয়। পাশাপাশি আপনার প্ল্যানে এটা কি আছে যে আমাদের শিক্ষার্থী মেয়েদেরকেও একটা নির্দিষ্ট বয়সে বা একটা নির্দিষ্ট ক্লাসে তাদেরকে সামরিক প্রশিক্ষণ, অ্যাটলিস্ট ফায়ার ট্রেনিংটা
দেওয়া যায় কিনা, এরকম কোনো চিন্তাভাবনা করছেন কিনা। তাদের এই ট্রেনিংটা দিয়ে রাখতে পারলে তারা সব কাজের পাশাপাশি বাংলাদেশের দুঃসময়েও দেশের সম্পদ হয়ে তারা পাশে দাঁড়াবে। আমি একজন সাবেক সেনা সদস্য হয়ে, একজন সাধারণ নাগরিক হয়ে আমি আপনার রাষ্ট্র পরিচালনার যে সক্ষমতা আপনি দেখাচ্ছেন এবং দুর্নীতিতে বলেছেন আর অর্থ পাচার, বাইরে, দেশের বাইরে আর অর্থ পাচার করা যাবে না, হতে দিব না, সব মিলিয়ে আমি বলবো আপনার পারফরমেন্স আউটস্ট্যান্ডিং। আসসালামু আলাইকুম।